একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। এর সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। অন্যতম প্রধান মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা 13 আসন আমাদের সকলের প্রার্থী হযরতুল আল্লামা মামুনুল হক সাহেবের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, মোহাম্মদপুরবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য। তারপরে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সময় নামাজের জন্য হাতে রেখে আমার বক্তব্য শেষ করার আশা রাখি। আমরা 11টা দল একত্রিত হয়েছি কিসের ভিত্তিতে? আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা একত্রিত হয়েছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা একত্রিত হয়েছি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন এদেশের 18 কোটি মানুষ এখন লালন করে। আমাদের এই একত্রিত হওয়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাআল্লাহ। দুটা জিনিস আমি সকলের সাথে সুর মিলিয়ে বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। এর সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে
এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। সম্মানিত 13 আসনের জনগণ, এটি একটি মর্যাদাপূর্ণ আসন, কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে, সামাজিক অপকর্ম করে। এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে, এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলব আমরা ইনশাআল্লাহ। যদি আল্লাহর মেহেরবানিতে জনগণের ভোটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ হাও বিজয়ী হবে, ইনশাআল্লাহ 11 দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে। এখানে লক্ষ্য করবেন, আমরা কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠীর পক্ষে এই নির্বাচনে নামিনি, আমরা নেমেছি 18 কোটি মানুষের পক্ষে। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। একটা পক্ষ, দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল করা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। যারা জনগণের পক্ষে আছে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে, জনগণ ইনশাআল্লাহ তাদেরকেই বেছে নেবে। এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ডাকসুর বিপি সাদেক কায়েম বলেছেন, অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয় তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে। ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চূড়াই পথে পা বাড়ান, তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব। আমরা সেই দিকে চলতে দেব না, এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদের রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদের রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বারবার জুলাই চাই না। এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন, তা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী, পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।